আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের কাছে। আশা করব প্রত্যেক দিনের মতো আমার আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে, তাই ভিডিওটা না টেনে টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এই যে দেখো বন্ধুরা, আজকের ব্লগটা এই যে বাগান থেকে শুরু করেছি। তো বাগানে রোদে একটু বসতে গিয়েছিলাম, তো দেখলাম কতগুলো টমেটো হয়ে আছে, তো সেই কারণে একটু তুলে নিচ্ছি, নিয়ে তোমাদের দেখাচ্ছি। তো এই সমস্ত গাছগুলো দেখতে আমার অনেক ভালো লাগে। তো তারপরে দেখলাম এই যে ওলকপি গাছগুলো দেখো কত সুন্দর ওলকপিগুলো হয়ে আছে। আর ওই যে পাতাগুলো আছে না, পাতাগুলো মুরগি সব খেয়ে নিয়েছে জানো। তো সেই কারণে বলছিলাম যে এর পাতাগুলো এরকম কেন। তো যাই হোক বন্ধুরা, আমি এখন শ্বশুরবাড়ি আছি, তোমরা তো জানো। তো সেই কারণে তোমাদের নতুন নতুন ভিডিও দিচ্ছি। তো যাই হোক, যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখছো একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। তো যাই হোক বন্ধুরা, তারপরে দেখো ওলকপিগুলো প্রত্যেকটা কিন্তু ওলকপি বড় বড় সাইজের হয়ে গেছে। আর এই ওলকপি রান্না করলে অনেক ভালো লাগে, রান্না করার থেকে কাঁচা খেলে কিন্তু আরও ভালো লাগে। তো তারপরে বন্ধুরা দেখলাম যে আম গাছেতে মুকুট এসেছে। তো আমি তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম যে হঠাৎ করে আমাদের ওখানে দেখেছিলাম আম গাছেতে মুকুট এসেছে। তো তারপরে দেখছি শ্বশুরবাড়ি এসেছি, এসেও দেখছি এখানেও আম গাছেতে মুকুট চলে এসেছে। তো দেখো বন্ধুরা, মুকুটগুলো মানে প্রত্যেকটা গোড়ায় গোড়ায় আম হবে। আর এই গাছগুলোই না আম হলে দেখতে অনেক ভালো লাগে। তো যাই হোক, তোমাদের কার কার এরকম দেখতে ভালো লাগে আমাকে জানিও। আর আম গাছ কিন্তু প্রত্যেক জায়গায় থাকে না। তো আমাদের এখানে একটু কম থাকে, আর আমার এই শ্বশুরবাড়ি এখানে অনেকটা মানে বেশি আম গাছ থাকে। তো এখানে আমের সময় না আম আমি খুবই খাই। তো যাই হোক বন্ধুরা, তারপরে এই যে দেখতে পাচ্ছ কুলগুলো দেখতে পাচ্ছ, এগুলি টক কুল। আর এই টক কুল খেতে আমার অনেক ভালো লাগে। শাশুড়ি মা, ননদ, আমি সবাই মিলে পাড়তে গিয়েছিলাম, প্রায় 1-1.5 কেজির মতো পেরেছিলাম। আর এই টক কুলগুলো আমার খেতে বেশ ভালো লাগে, সেই জন্য আমিও চলে গিয়েছিলাম। তো পাড়ার ভিডিও তোমাদের করা হয়নি, তো এইটুকুই করেছি, তোমাদের সাথে শেয়ার করেছি। তো তোমাদের কার কার টক কুল খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও। এই টক কুলে নুন ঝাল তারপরে জিরা মরিচ দিয়ে ভালো করে মাখালে অনেক খেতে ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, তারপরে রান্নার সময় হয়ে গেছে, শাশুড়ি মাকে টাকা বার করে দিয়েছিলাম, দিতে শাশুড়ি মা বাজার করতে চলে গিয়েছিল। তো এই যে দেখো মাছ নিয়ে চলে এসেছে, মাছটা হবে আজকেরে রান্না হবে। আর কদিন ভোর মাংস খাচ্ছিলাম, তো মাছ খাওয়া হয়নি সেই কারণে। আর আমাদের এখানে তো মাছ ব্যাপারই অনেক কম আসে, মানে আসে তো একদম সেই ফার্স্ট সকালের দিকে, তখন তো আমরা ঘুমাই। তো সেই কারণে চলে যায়, তারপরে হাটে যেতে হয়। তো আমরা তো বউ মানুষ, আমরা যেতে পারি না। তো সেই কারণে শাশুড়ি মাকে টাকা দিলে শাশুড়ি মা এনে দেয়। তো 2-3 দিনের বাজার এনে দেয়, আমরা 2-3 দিন করি, তারপরে আবার টাকা দিই শাশুড়ি মাকে, আবার যাই। তো যাই হোক, যে সমস্ত নতুন বন্ধুরা ভিডিওটা দেখছো, যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও, আর যদি খুব ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আর যে সমস্ত আমার পুরানো বন্ধুরা ভিডিওটা দেখছো, তোমরা লাইক কমেন্ট করতে একদম ভুলবে না। তো যাই হোক বন্ধুরা, মাছেতে ঝাল হলুদ নুন সমস্তটা দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আর এখানে আমি টমেটো, পেঁয়াজ, ধনিয়া পাতা আর আদা রসুনটা সুন্দর করে কেটে নিয়েছি। আর এই সমস্ত জিনিসগুলো মাছে দিলে খেতে তাহলে আরও স্বাদটা ভালো হয় মাছের তরকারি। তো যাই হোক বন্ধুরা, তারপরে এই যে ডালটা আমি ধুয়ে নিয়েছি, তারপরে আমি দেব ঝালের গুঁড়া, হলুদের গুঁড়া, একটু তেল দেব, আর রসুন পেঁয়াজ দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব, তাহলে খেতে অনেক সুন্দর লাগবে। আর আমার হাতে ডালটা খেতে অনেকেই পছন্দ করে, কারণ কোনো ঝাল হয়নি। আর ডালে একটু ঝাল কম দিলে তাহলে খেতে আরও ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, আমি এখন পেঁয়াজ দিয়ে দিয়েছি, তারপরে আমি তেল দিয়ে দেবো, দিয়ে তারপরে আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি। তো বন্ধুরা, এখানে মানে সমস্ত ভিডিওটা করা অনেকটাই প্রবলেম। তো যেহেতু একা ভিডিও করি, তো সেই কারণে একটু কেটে কেটে দিই, তোমরা একটু কষ্ট করে ভিডিওটা দেখো। তো যাই হোক বন্ধুরা, আমি সুন্দর করে অফ ক্যামেরায় মাখিয়ে নিয়েছিলাম, মাখিয়ে নিয়ে তারপরে আমি এখন জল দিয়ে দিয়েছি। জল দিয়ে তারপরে এটাকে আমি সুন্দর করে রান্নাটা করে নেব। তো ডাল খেতে কিন্তু অনেকে পছন্দ করে, মানে 2-3টে তরকারি থাকলেও একটা ডাল হলে তাহলে আরও ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, তারপরে এই যে ফার্নিচারটা খুললাম, খুলে তারপরে ভাবলাম তোমাদের কিছু দেখায় বিয়ের আমাদের স্মৃতি, মানে আমার যখন বিয়ে হয়েছিল, এই বিয়ে হয়েছে 3 বছর প্রায় হয়েই গেছে।
আর এই যে টোপরটা দেখতে পাচ্ছ, এটা আমার হাজব্যান্ডের টোপর, বিয়ে করতে যখন গিয়েছিল টোপরটা মাথায় দিয়ে গিয়েছিল। তো এই যে শ্যাম্পুটা দেখছো, এই শ্যাম্পুটা হাজব্যান্ড এনেছিল আগের বারে, মানে ব্যাঙ্গালোর থেকে এনেছিল। তো এইবারে বলেছি শ্যাম্পু আনতে বারণ করেছি, কিছু কসমেটিক আনতে বলেছি। তো এটা আছে। তো তারপর বন্ধুরা দেখো, ওই যে আমি যে বিয়ের সময় টিপটা পরে বসছিলাম, তো এই যে এই টিপটা মানে পরেছিলাম, তো এগুলো রেখে দিয়েছি, কারণ আমার যখন মানে ছেলে মেয়েরা হবে তারা তবু দেখতে পারবে যে আমার বিয়ের স্মৃতি। তো সেই কারণে সমস্ত জিনিসটা আমি গুছিয়ে রেখেছি। ওই যে চুড়িটা দেখতে পাচ্ছ, ওটাও বিয়ের। তো আমাদের বাড়ি জলসা হয়েছিল, তো একটা ফ্রেম কিনেছিলাম, এই যে ফ্রেম আমি হাফ মেখেছি, মানে মুখে দিয়েছি, আর হাফ আছে, এটাও দিয়ে দেব। তো ওটা নিয়ে চলে এসেছি। তো এই যে তারপরে এই কৌটোটা দেখতে পাচ্ছ, এতে আছে একটা মাস্ক আছে, ব্লেড আছে, একটা শ্যাম্পু আছে। তো এই সমস্ত জিনিসগুলো বেশি হারিয়ে যায়, সেই কারণে একটা কৌটোই করে রেখেছি। এগুলি কৌটোয় রাখলে তাহলে আর হারাবে না। আর দেখতে পাচ্ছ আমার কসমেটিকগুলো মানে একটু ছড়িয়ে ছিটিয়ে আছে, তোমরা কিছু মনে করো না। মানে এখানে তো মানে সময় হয় না যে গুছিয়ে রাখবো, তো সেই কারণে। তো তারপরে নিচেটাই আমি কিছুটা দরকারি জিনিস রেখেছি। তো যাই হোক বন্ধুরা, তারপরে এই যে একটা কাপ নিয়েছিলাম, নতুন কাপ। এই যে কাপটা পছন্দ হয়েছিল, তো এই কাপটা নিয়েছিলাম, তাই তোমাদের দেখাচ্ছি। তো এখন তো এই কাপগুলো উঠেছে, তাই না, মানে এরকম কাপগুলো এখন বেশিই চলছে। তো কাপটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, প্রত্যেক দিন ভিডিও দিতে পারি না, কারণ এখানে ভিডিও করলেও কিন্তু ভিডিও এডিট করতে অনেকটা সময় লাগে। তো সেই কারণে প্রত্যেক দিন ভিডিও দিতে পারি না। আর যারা যারা তোমরা আছো শ্বশুরবাড়ি, তারা তো জানোই যে শ্বশুরবাড়ি ভিডিও করা কতটা কষ্টের ব্যাপার। তো যাই হোক বন্ধুরা, এই যে পেলাটা দেখতে পাচ্ছ, আমি সোয়াবিন কিনেছিলাম, দুটো ফ্রি দিয়েছে, মানে 6টা কিনেছিলাম, 6 প্যাকেট, দুটো ফ্রি দিয়েছিল। তো আর একটা কিনতে দিয়েছিলাম এবারে করে, মানে 3 প্যাকেট কিনতে দিয়েছিলাম, কিন্তু বলছিল যে আর ফ্রি নেই। তো সেই কারণে এই দুটো রেখে দিয়েছি। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করেছি। আমার আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই নিজের খেয়াল রেখো। দেখা হবে আবার একটা নতুন ব্লগে। টাটা।